ভেনেজুয়েলা থেকে ৮ কোটি ব্যারেলেরও বেশি তেল পেয়েছি, ট্রাম্প। উড্ডয়নের পরপরই F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। কোনো অবস্থাতেই পারমাণবিক হুমকি গ্রহণযোগ্য নয়, ট্রাম্প। ইরানিদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বাতলে দিল CIA। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর যুক্তরাষ্ট্র ৮ কোটি ব্যারেলের বেশি তেল পেয়েছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। মঙ্গলবার হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নতুন বন্ধু ও অংশীদার। সেখান থেকে বিপুল পরিমাণ তেল পাওয়া গেছে। তিনি আরও জানান যুক্তরাষ্ট্রে প্রতিদিন তেল উৎপাদন ৬ লাখ ব্যারেলের বেশি বেড়েছে। এর আগে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে জানুয়ারিতে ট্রাম্প নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে তেল উৎপাদন বাড়াতে ভেনেজুয়েলার ওপর কিছু তেল নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তুরস্কে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে বালিকেসি থেকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর AFPর। পরে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ খুঁজে পায় এবং নিশ্চিত করে যে পাইলট মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাইলটের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন দেশে F-16 বিমানের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। জানুয়ারিতে তাইওয়ানে একটি F-16 সমুদ্রে বিধ্বস্ত হয়। আগস্টে পোল্যান্ডে মহড়া চলাকালে আরেকটি F-16 বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত দল কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। তিনি জানান দুই দেশের মধ্যে আলোচনা চলছে, তবে পারমাণবিক হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন যৌথ মার্কিন ইসরায়েলি হামলার পর ইরান আবার পারমাণবিক কার্যক্রম শুরু করেছে। তিনি ইরানকে বিশ্বের প্রধান সন্ত্রাস পৃষ্ঠপোষক দেশ হিসাবে উল্লেখ করেন এবং বলেন তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প জানান সেখানে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং 150টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। 2003 সালের ইরাক যুদ্ধের পর এটি সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি বলে তিনি দাবি করেন। ট্রাম্প বলেন শক্ত অবস্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্র শান্তি বজায় রেখেছে এবং দেশের নিরাপত্তা ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন তার প্রশাসনের প্রথম 10 মাসে 8টি যুদ্ধের অবসান হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে তিনি জানান সব বন্দী ও জিম্মিকে ফিরিয়ে আনা হয়েছে, তবে হতাহত বা মানবিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলেননি। ভাষণের শেষে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন একটি সোনালী যুগে প্রবেশ করেছে এবং দেশের অর্থনীতি ও সামরিক শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ইরানি নাগরিকদের নিজ দেশের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় দেওয়া এক বার্তায় CIA জানায় যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য বা প্রয়োজনীয় দক্ষতা আছে তারা সংস্থাটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এজন্য নিরাপদে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে। একটি ভিডিওতে ইরানিদের VPN বা টর নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং অফিসের কম্পিউটার বা ফোন ব্যবহার না করতে বলা হয়েছে। এদিকে অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন পরমাণু চুক্তি না হলে ইরানকে সামরিক পরিণতির মুখোমুখি হতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে 2টি মার্কিন বিমানবাহী রণতরী ও বড় বিমান শক্তি মোতায়েন করা হয়েছে। ওমানের মধ্যস্থতায় বৃহস্পতিবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পরমাণু আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতিকে অগ্রাধিকার দিলেও সামরিক বিকল্প খোলা রাখা হয়েছে।
এদিকে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এই যুদ্ধবিমানগুলো উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে সক্ষম। পরমাণু আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে।